একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। ফাইনালি রাজা রঘুবংশীর খুন কিভাবে করেছে সনম, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত নৃশংস একটি ঘটনা, যেই ঘটনাটির সমস্ত সত্য এবার সামনে এসছে। আর ফাইনালি আসল অপরাধী গ্রেপ্তার হয়েছে, মানে সনম, সাথে তার প্রেমিক, এমনকি সাথে আরও যারা যারা জড়িত সকলে কিন্তু গ্রেপ্তার। এবার সনমের কি শাস্তি হতে চলেছে, তার সাথে আপনাদেরকে বলবো যে এই রাজা রঘুবংশীর কিভাবে তারা খুন করেছে। চলুন ডিটেলসে বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। চলুন প্রথমত আপনাদেরকে বলি, এই যে সনম, যেই মেয়েটির সদ্য বিয়ে হয়েছিল, মাত্র কয়েকদিন বিয়ে হলো, আর সেই বিয়ের পর তাদের প্ল্যান মাফিক স্বামীকে ইচ্ছাকৃতভাবে নিয়ে গেল গিয়ে হানিমুনে, মানে মধুচন্দ্রিমায়, তাই না? সেখানেই তার স্বামীর শেষ যাত্রা। সেই ছেলেটি জানতোই না যে তার সাথে জীবনের একটা শেষ মুহূর্ত কাটাতে সেখানে যাচ্ছে, বা বলতে পারেন যে সেখানে এমন ঘটনা ঘটবে যেটা তার স্বামী হয়তো কল্পনাও করতে পারেনি। তার সাথে তার এই সদ্য বিবাহিতা স্ত্রী এই ধরনের ঘটনা ঘটাবে। তো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে ঘটনাটি কোথায়, কিভাবে, এমনকি মেয়েটির প্রেম কিভাবে শুরু হলো আর কিভাবে খুন করা হলো, পুরো ডিটেলসে বলছি। বাবার কারখানার কর্মীর সঙ্গে প্রেম, সেই প্রেমের জন্য সুপারি কিলারদের লাগিয়ে স্বামীকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে দেহ খাদে ফেলে দেয় সনম। ভাবতে পারছেন আমরা কাকে বিশ্বাস করব, তাই না? এখানে বলা হচ্ছে যে মেঘালয়ের মানে ঘটনাটি ঘটেছে মেঘালয়ে শিলংয়ের মধুচন্দ্রিমার সময় খুন হন মধ্যপ্রদেশের ইন্দোরের রাজা রঘুবংশী নামে এক ব্যক্তি বা এক যুবক। তার স্ত্রী সনম রাজবংশী সুপারি কিলার লাগিয়ে তাকে হত্যা করে। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে রাজা রঘুবংশীকে কুড়াল দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং তার দেহ খাদে ফেলে দেওয়া হয়েছে, যেটা রিপোর্ট অনুযায়ী, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পুরো ক্লিয়ার। বুঝতে পারছেন? আজ সোমবার মেঘালয়ের ডিজিপি আই নোরাং পিটিআইকে বলেছেন মৃতের স্ত্রী সনম উত্তরপ্রদেশের গাজীপুরের নন্দগঞ্জ নামে থানার আত্মসমর্পণ করেছেন। উনি সবটা বলেছেন স্ত্রী, উনি কিন্তু এমনি এমনি বলেননি, উনি ফাঁদে পড়েই সমস্তটা বলেছেন। এবং রাতভর অভিযান চালিয়ে আরও 3 জন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুঝতে পারছেন? সনম যাদেরকে সুপারি কিলার হিসাবে মানে ডেকেছিল, যাদেরকে সুপারি দেওয়া হয়েছিল, তারাও কিন্তু এবার গ্রেপ্তার হয়েছে। তিনি বলেন গ্রেপ্তার 3 জনের মধ্যে 2 জন মধ্যপ্রদেশের ইন্দোরের এবং 1 জন উত্তরপ্রদেশের ললিতপুরের বাসিন্দা। জানা গেছে ইন্দোরের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড খোদ তার স্ত্রী সনম এবং সনমের প্রেমিক রাজ কুশওয়াহা। বুঝতে পারছেন? ছেলেটির নাম হলো রাজ কুশওয়াহা। সনমের বাবার একটি প্লাইউড কারখানা আছে। রাজ মানে সেখানে তার প্রেমিক একই কারখানায় কাজ করত, মানে তার বাবার কারখানায় কিন্তু সেই প্রেমিক। ভাবতে পারছেন? হ্যাঁ, এরা নিজের জীবনে কি করে নিজে মানে দুঃখ ডেকে আনে বা নিজের পায়ে নিজে কিভাবে কুড়োল মারে, এই চোখে এগুলো না দেখলে বিশ্বাস করা যাবে না। একটি মানে কারখানার, তার বাবার কারখানার একটি কর্মীর সাথে তার প্রেম হয়, অথচ দেখুন এত সুন্দর একটা পরিবারে এত সুন্দর ছেলের সাথে তার বিয়ে হয়েছিল, সে সুখটা আর বরদাস্ত করতে পারলো না। তো সেখানে বলা হচ্ছে যে এখানে তার বাবার মানে কারখানায় কাজ করে ছেলেটি, এখানেই সনমের সাথে তার সম্পর্ক তৈরি হয়। কিন্তু সনমের বাবা মা তার বিয়ে ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর সাথে দেয়। কেউ নিজের মেয়ের বিয়ে ওই নিজের থেকে কখনো মানে যেখানে হীনতা সেখানে কি দিবে? নিশ্চয়ই একটু ভালো পরিবার, ভালো ছেলে খুঁজবে। তো সেখানে একজন ব্যবসায়ী এই রাজা রঘুবংশীকে মানে তারা মনে করেছিল যোগ্য, তার সাথে কিন্তু মেয়েকে বিয়ে দেয়। গত 11ই মে রাজা রঘুবংশীর সাথে সনম রঘুবংশীর বিয়ে হয়। বুঝতে পারছেন? রাজা চেয়েছিলেন শ্রীলঙ্কায় মধুচন্দ্রিমায় যেতে, রাজার ইচ্ছা ছিল শ্রীলঙ্কায় যাওয়ার, কিন্তু মেয়েটি তার প্রেমিকের সাথে মিলে এই খুদ প্ল্যানিংটা করে। স্ত্রী জোড়াজুড়িতে মানে সনমের জোড়াজুড়িতে তিনি মেঘালয়ের শিলংয়ে যেতে বাধ্য হন। এরপর 23শে মে তাদের ফোন বন্ধ হয়ে যায়। 24শে মে তাদের ভাড়া করা স্কুটিটি পাহাড়ের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
2রা জুন রাজার মৃতদেহ একটি জলপ্রপাতের কাছে একটি গভীর খাদে পাওয়া যায়। তখন নিখোঁজ ছিল সনম, মানে যখন তার স্বামীর বডি পাওয়া গেলে তখন কিন্তু তার পাশে তার স্ত্রী ছিল না। সন্দেহ করা হচ্ছিল যে জায়গাটি বাংলাদেশের সীমান্ত এলাকায় হওয়ায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের ফাঁদে পড়ে গেছে সনম। এটা অনুমান করা হচ্ছিল, যেহেতু তার স্বামীর এই ধরনের অবস্থা, তো নিশ্চয়ই তাহলে সনমের সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সে গ্রেপ্তার হতে স্পষ্ট হয়ে যায় যে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে রাজা রঘুবংশী, মানে তার স্বামী। রাজাদের গাইড যে 3-4 জনকে তাদের সাথে কথা বলতে দেখেছিল, রাজাদের গাইড তারা কিন্তু 3 থেকে 4 জনকে তাদের সাথে কথা বলতে দেখেছিল, তারা আসলে সুপারি কিলার ও সনমের প্রেমিক ছিল। গাজীপুর থেকে সনম রঘুবংশীকে গ্রেপ্তার করার পর পুলিশ জানতে পেরেছে যে সনম তার স্বামী রাজা রঘুবংশীকে তাদের মধুচন্দ্রিমায় হত্যা করার জন্য 4 জন সুপারি কিলারকে ভাড়া করেছিল। সব কিছুই পূর্ব পরিকল্পিত ছিল, যা ঘুণাক্ষরেও টের পায়নি রাজা। আর বিয়ের মাত্র 2 সপ্তাহের মধ্যে স্ত্রী সুপারি কিলার লাগিয়ে তাকে খুন করে, মানে তার স্বামীকে এই ধরনের ঘটনা ঘটায়। ভাবতে পারছেন? মানে এটা কি হ্যাঁ, এটা বিশ্বাস করা যায়? যেখানে দেখুন যে একজন স্ত্রী যাকে পছন্দ করে, যাকে বাবা মার ইচ্ছাকৃতভাবে বিয়ে করলো, আর সেই বিবাহিত তার স্ত্রী, নববিবাহিতা দম্পতি, এই ধরনের মেয়েটি এই ধরনের ঘটনা ঘটাবে, যেটা কিন্তু বিন্দু মাত্র আঁচ করেনি এই রাজা। এবার বলি যে রাজা যখন গেছিল, মানে সেখানে কত লাখ টাকার গয়না পড়ে গেছিল, আর সেগুলো পরামর্শ দিয়েছিল খোদ তার স্ত্রী যে গয়না পরে যাও, হেনা তেনা, ঠিক আছে। তো বলেছে 10 লাখের গয়না পরে বেরিয়েছিল ছেলে। বললাম সনম ধরা পড়তে মুখ খুলতে শুরু করলো রাজার মা কি বলছে সেটা এবার আপনাদেরকে বলি। যে মেঘালয়ে হানিমুনে গিয়েছিলেন সনম রঘুবংশী, যেটা আপনাদেরকে বললাম। মেঘালয়ে উদ্ধার হয়েছে রাজার দেহ। এরপর সনমকে গ্রেপ্তার করা হয়। উত্তরপ্রদেশে গোটা ঘটনার গোটা ঘটনার এক এক করে রহস্য সামনে আসতে শুরু করলো। রাজাকে খুনের পেছনে সনমের হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সনম গ্রেপ্তার হওয়ার পরে মুখ খুলেছে রাজা রঘুবংশীর মা। এনডিটিভির প্রতিবেদনে অনুসারে জানা গিয়েছে যে রাজা রঘুবংশীর মা উমা রাজবংশী জানিয়েছেন সনম ট্রিপের জন্য টিকিট বুক করেছিল। বাহ, দারুণ মাস্টার মাইন্ড খেলার। মানে এই যে সনম নিজে টিকিট বুক করেছিল সেই হানিমুনে যাওয়ার জন্য, বুঝতে পারলেন? তো সেখানে কি বলছে, সে মনে হয় শিলং সফরটা আরও কয়েকদিন বৃদ্ধি করতে চেয়েছিল মেয়েটি, এটা অনুমান করছেন রাজার মা। বলছেন যে কারণ আমার ছেলে ওই এলাকাটি চিনত না। রাজার মা জানিয়েছেন তারা গত বছরেও শিলংয়ে গিয়েছিলেন। মানে রাজার মা বলতে যে ছেলেটির মা বলছে যে তারা কিন্তু গত বছরেও শিলংয়ে গিয়েছিলেন, কিন্তু রাজা জানতো না সেখানকার, মানে কোনো রকমের কোনো কিছু চিনত না। আধিকারিকরা জানিয়েছেন সমস্ত সোনার অলংকার পরে ওই দম্পতি মেঘালয়ে গিয়েছিল। সনম তার বাবা মায়ের বাড়ি থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যান, মানে সে বাবা মার বাড়ি থেকে কিন্তু সেখানে যায়। রাজা প্রায় 10 লাখ টাকার সোনার অলংকার পরে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মধ্যে ডায়মন্ডের আংটি, গলার হার, ব্রেসলেট ছিল রাজার হাতে। মা তাকে জিজ্ঞাসা করেছিলেন কেন এত টাকার জিনিসপত্র পরে যাচ্ছিস, তো এত অলংকার কেন পরছো, এগুলো জিজ্ঞেস করেছিল তার মা। সেই প্রশ্নের উত্তরে রাজা বলেছিল সোনিয়া বলতে সনম পড়ে যেতে বলেছে। রাজার মা জানিয়েছেন যদি সনম এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে তার ফাঁসি হওয়া দরকার, মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি চেয়েছেন রাজার মা। এমনকি তিনি আরও জানিয়েছেন সনম যদি কিছু করে থাকে তবে সিবিআই তদন্ত হওয়া দরকার। উনি কিন্তু এবার সিবিআই তদন্ত চেয়েছেন। সেই সঙ্গে তার প্রশ্ন, যদি সনম আমার ছেলেকে ভালোবেসে থাকে তবে কেন সে তাকে মারতে যাবে? মানে সনমের মা যেই মেয়েটির সে ভালো রূপ দেখেছে, মানে মাত্র কদিন বিয়ে হলো তাই না, সেখানে তো নিশ্চয়ই তার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। তো সেখানে সে ভালো রূপটা দেখেছে, সে বিশ্বাস করতে পারছে না যে আমার ছেলের সাথে এই মেয়েটি
এই ধরনের ব্যবহার করতে পারে বা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যেখানে সনমের শাশুড়ি বলছে, মানে রাজার মা বলছে যে আমাকে দেখলেই মাম্মি জি বলে গলা জড়িয়ে ধরতো, মানে হিন্দিতে বলছে যে মাম্মি জি বলकर हमको মানে বগল মে আতি বলতি কিতনা আচ্ছা বলতি है। তো এই যে ঘটনাগুলো, এই যে কথাগুলো, তার মনে মানে এটা কখনো মন মানতে চাইছে না যে এই ধরনের ঘটনা ঘটেছে। তবুও সে মা, সে বলছে আমার ছেলের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে বা সে করে থাকে তাহলে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছে। তবে সে বলছে যদি তাকে মানে আমার ছেলেকে যদি ভালো না বাসতো তাহলে তাকে বিয়ে কেন করলো, তাই না? আর ভালোই যদি বেঁচে থাকে তাহলে তাকে সে মারবে কেন? রাজার মা জানিয়েছেন এই ঘটনার পেছনে যারা যারা যুক্ত রয়েছে তারা সকলে যেন শাস্তি পায়, আমি সবার শাস্তি চাই। প্রসঙ্গত 11 মে রাজা ও সনমের মধ্যে বিয়ে হয়েছিল। পূর্ব খাসি পাহাড়ে হানিমুনে বেড়াতে গিয়েছিলেন দম্পতি। এরপর 23 মে তারা নিখোঁজ হয়েছিল। বালাজি হোমস্টে থেকে তাদের শেষবার বের হতে দেখা গিয়েছিল। বুঝতে পারছেন কথা দেখা গিয়েছিল? শহরে এলাকায় একটি স্কুটারকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেই স্কুটিটি ব্যবহার করেছিল তারা। এরপর খাদ থেকে উদ্ধার করা হয় রাজার দেহ। একটা কাটারে দিয়ে তাকে সম্ভবত হত্যা করা হয়েছিল। সেটাও উদ্ধার করা হয়েছিল ওই এলাকা থেকেই। শনিবার রাতে আধিকারিকরা সনমকে কার্যত অজ্ঞান অবস্থায় উত্তরপ্রদেশের একটি ধাবা থেকে উদ্ধার করে এরপর তাকে গাজীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এরপর সে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। মানে মেয়েটি কিন্তু একটি ধাবাতে ছিল, সেখানে সে খুব মানে একদম বিধ্বস্ত অবস্থায় ছিল। তো সেখানে সে একটি দোকানদারের কাছ থেকে একটি মোবাইল নেয়। তারপর সে মোবাইল নিয়ে ফোন করে, সেই ফোন থেকে কিন্তু সনমের সমস্ত সত্যটা সামনে এসছে, বুঝতে পারছেন? আর সেখানে পুলিশ যায়, মানে সেখানে পুলিশ গিয়ে ইউপি পুলিশ গিয়ে সেখানে তাকে নিয়ে যায় হসপিটালে। সেখানে তাকে মানে অ্যাডমিট করানো হয়। তারপর সেখান থেকে তাকে গ্রেপ্তার, মানে সে সেখান থেকে পুরো সত্যটা সামনে এসছে। এবার কথাটা হলো এই যে ঘটনা ঘটিয়েছে সেখানে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জায়গায়, কথাই বলে না যে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিচুয়েশনে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কোন দিক থেকে বিপদ আসে আমরা কিন্তু কেউ জানি না, তাই না? এমন ঘটনা আজকে এর সাথে ঘটেছে। অন্য সময় আমরা এটাও শুনেছি যে প্রেমিক প্রেমিকা, তাই না, যে কোথাও এই ধরনের ঘটনা ঘটতে পারে, যেটা আমাদের চোখের সামনে ঘটছে, যেটা আমরা দেখে সত্যি অবাক হচ্ছি। রাজা রঘুবংশী যে ছেলেটা অনেক মানে একটা খুব আনন্দ সহকারে তার স্ত্রীর জোর করাতে সে কিন্তু গেছিল। তার ইচ্ছা ছিল না যে সেখানে আমি হানিমুনে যাই, কিন্তু তবু সে গেছিল, কিন্তু এই ঘটনার শিকার হলো। মানে এটা পুরোটা পরিকল্পিত, পুরো প্ল্যান করাই ছিল, যার জন্য টিকিট বুকটা তার স্ত্রী করেছে। যে প্রতিবেদনটা এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।